বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য অভয়বাণী শুনিয়েছেন। পাপ করেছো, অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, হতাশ হওয়ার কিছু নেই। তোমার অপরাধ ক্ষমা করার জন্যই তো আমি রহিম, রহমান, গফুর, গাফফার নাম ধারণ করেছি। তোমাকে পাপ মুক্ত করতেই তো তোমার আনন্দ, আমার আনন্দ। তুমি একটু আমার দিকে ফিরে এসো। বান্দা, তুমি একটিবারের জন্য একটু অনুতপ্ত হও। ফিরে আসো তুমি তোমার আপন রবের দিকে। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দিব এমন ছোট্ট একটা দোয়া, যেই দোয়াটা আপনি যদি পাঠ করেন, নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন। আপনার জীবনের যত জানা অজানা গুনাহ আছে, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাথা নিচু করে দিয়ে চোখের 2 ফুটো অশ্রু ঢেলে দাও তুমি তোমার রবের কাছে। আমার কাছে একটু আকুতিতে হৃদয়টা বিচূর্ণ করো। বুকের ভিতরটায় অনুশোচনায় হাহাকার গুলোতে উত্তপ্ত সৃষ্টি করো। বান্দা, তোমাকে ক্ষমা করার জন্যই তো আমি অপেক্ষমান। আমার কাছে ফিরে আসো। আমার রহমতে ঐথ পাথরে একটু সাঁতার কাটো। প্রিয় যুবক, তুমি পাপ করতে করতে একদম নিচে নেমে গিয়েছো। তোমার পাপের কোনো শেষ নেই। জীবনে এমন কোনো পাপ বাকি নেই যা তুমি করোনি। তারপরও তুমি তোমার এই অন্তরটাকে, শক্ত পাথরের মতো অন্তরটাকে একটু ঢেলে দাও তুমি তোমার রবের কাছে। আমার দয়ার অশেষ ধারার শ্রাবণ প্লাবনে একটু ভিজে ওঠো। আল্লাহ তোমাকে ডাকতেছেন। সিক্ত হও তুমি, নিজেকে সিক্ত করো। আল্লাহ বলেন, আমি তোমাকে মুক্ত করে দেব। তুমি একটু রিক্ত হও, আমি তোমাকে পূর্ণ করে দেব। তুমি নিজেকে উজাড় করো, আমি তোমাকে ভরিয়ে দিব। তুমি আমার জন্য অন্তরটাকে একটু খালি করো, তোমার হৃদয়টা আমি কানায় কানায় ভরিয়ে দিব। আহ, তার অনুপম এরশাদ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে বলেন, তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িয়ে গেলে, নিজের উপর জুলুম করে ফেললে, আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? তারা নিজের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ, যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান। হে প্রিয় যুবক, হে প্রিয় যুবতী, তোমাকে বলি, ফিরে আসো তুমি তোমার আপন রবের দিকে। যেই রব সকল কিছু থেকে তোমাকে রক্ষা করবেন। যেই রবের কাছে তুমি যদি ফিরে আসো, তোমার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে থাকবে। কি দিয়ে আমি তোমাকে বুঝাই? তাহাজ্জুদের সময় কাঁদতে থাকো, আল্লাহ তাআলাকে ডাকতে থাকো। কেননা তিনি তখন প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে আমার কাছে চাও। তুমি বেকার, তোমার পেরেশানি বিপদ আপদের শেষ নেই, তুমি ঋণে জর্জরিত, তুমি তোমার রবকে ডাকো। 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে তার কাছে মাফ চাও। ফিরে যাও তুমি তোমার আপন রবের দিকে, যিনি সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব এবং আকাশ, চন্দ্র, তারা সবকিছু। তুমি কি ওই বিশাল আকাশকে উপলব্ধি করতে পারো না, যার কোনো খুঁটি নেই, যে কোনো কিছুর উপরে নয়, এমনিই দাঁড়িয়ে আছে? তুমি কি বুঝো না ওইসব সৃষ্টিকুলের পেছনে একজনের হাত আছে? তুমি ফিরে আসো তার দিকে। তোমার পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, কোনো অসুবিধা নেই, ক্ষমা চাও তার কাছে। আর ছোট্ট দোয়াটা পড়ো, যেই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের জন্য বেশি বেশি আমাদেরকে পড়তে বলেছেন। পড়ো আমার সাথে সেই দোয়াটা। আনতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। দিনে অথবা রাতে, যখনই সময় পাবে, তুমি পড়ো এই দোয়াটা। প্রিয় মা ও বোনরা, আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো, চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকেন। গীবত গাওয়া, পরনিন্দা করা এবং মিথ্যা কথা বলার উপর দিয়ে জীবন চলতেছে আপনাদের।
আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই পাপের কোনো ক্ষমা নেই। এই পাপের গুনাহের কি পরিণাম হবে, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? তাই যখনই সময় পাবেন এই ছোট্ট দোয়াটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার যা কিছু আছে সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর আপনার রব যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, এই দুনিয়ার জীবনটা এবং আখিরাতের জীবনটা আপনার জন্য পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, যারা এই ভিডিওটা দেখতেছে, আপনি তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিন। রব্বুল আলামিন তাদের জীবনের এই প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তের মধ্যেও তারা এই ভিডিওটা দেখতেছে শুধুমাত্র আপনাকে পাবে বলে। এই ছোট্ট দোয়াটা পাঠ করতেছে শুধুমাত্র আপনার কাছে সান্নিধ্যে যাবে বলে। আপনি সবাইকে মাফ করে দিয়েন। আমিন। রব্বুল আলামিন, আপনিই তো আমাদের মালিক, আপনিই তো সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমাদের রিজিক দাতা। আমরা অনেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত, আপনি আমাদেরকে মাফ করে দিন। প্রিয় যুবক ভাই ও বোনেরা, জগতের এই জাহিলিয়াতের যুগে গুনাহের কোনো শেষ নেই। ৫ ওয়াক্ত নামাজের সাথে সাথে সারাদিন তওবা ইস্তিগফারের সাথে কানেক্টেড থাকেন। নিজেকে বিলিয়ে দিন ওই রবের দিকে। আপনার জীবনটা কেমন হবে সকল দিক নির্দেশনা দেওয়া আছে ওই পবিত্র কুরআনুল কারিমে। ওই কুরআনুল কারিমের মতো করে যদি আপনি আপনার জীবনকে সাজাতে পারেন, আপনার জীবনটা হয়ে যাবে পরিপূর্ণ। কোরআনের সাথে যেই লেগেছে তার জীবনটা হয়ে গেছে আলোয় আলোকিত। আমি আশা করব আপনার জীবনটাও হয়ে যাবে আলোয় আলোকিত। কিন্তু তার জন্য প্রতিদিন কিছুটা সময় কোরআন তেলাওয়াত পাঠ করার চেষ্টা করুন। দান সৎকাহ করুন যতটুকু সামর্থ্য অনুযায়ী পারেন। আল্লাহ তাআলা আপনাকে দান সৎকাহ করার তৌফিক দান করুক। আমিন। জীবনে যা কিছু চাননি, যা কিছু পাননি, তার জন্য কখনো আফসোস রাখবেন না। যেটা আপনি পাননি ওটা কখনো আপনার ছিল না, ওইটা নিয়ে ওখানেই থমকে থাকবেন না। জীবনকে চালিয়ে যান এবং আপনার আপন রবের দিকে ফিরে আসেন। আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে মাফ চান। এই গুনাহ যদি আপনি এই দুনিয়া থেকে মাফ করে যাইতে না পারেন, ওই জাহান্নামের আগুন যে কতটা ভয়ঙ্কর, ওই জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর, আমি আপনাকে কি করে বুঝাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেছিলেন, হে আয়েশা, জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর তা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আমি সবসময় চিন্তায় থাকি আমার ওই উম্মতদেরকে নিয়ে। প্রিয় দিনী ভাই ও বোন, নবীর সুন্নতকে ধারণ করার চেষ্টা করেন। প্রত্যেকটা ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট ছোট আমল এবং দোয়া শিখিয়ে দিয়েছেন, যেগুলো পাঠ করতে আপনার বেশি একটা সময় লাগবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জগতের শ্রেষ্ঠ হিসেবে। আপনার উচিত এইসব ছোট ছোট আমলগুলা খুঁজে খুঁজে বের করে আমল করা। আলহামদুলিল্লাহ, যা চাইনি তার চেয়েও বেশি দিয়েছেন প্রিয়তমা রব। যা পাইনি তার জন্য আফসোস নেই, সিজদানতরও শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনো ফাঁকা কি না জানা নেই। তার কাছে নিঃশর্ত ক্ষমা আশা করেছিলাম, তিনি দয়া করে যদি দিতেন, শূন্য সেই ঘরটিও পূর্ণতা পেত। হে প্রিয় যুবক, আবারও বলতেছি, ফিরে আসো তুমি তোমার আপন রবের দিকে। ফিরে আসো তুমি তোমার আপন রবের দিকে। তিনি ক্ষমার হাত বাড়িয়ে দিয়ে বসে আছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।